হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। তো সিজন শেষের পর প্রথম যে আপডেটটা মোহনবাগানকে ঘিরে বেরিয়ে এসেছিল সেটা কিন্তু সার্জিও লোবেরাকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান। তো তার পরপরই একটা খবর যেটা মোহনবাগান সমর্থকরা শুনে খুব একটা খুশি হবেন না, আর সেটা হলো জেসন কামিন্সকেও কিন্তু সম্ভবত ছেড়ে দিতে চলেছে মোহনবাগান। কারণ জেসন কামিন্স তিনি 2023-24 মরশুমে কিন্তু মোহনবাগানে জয়েন করেন। তারপর তার কিন্তু ফর্মে অনেকটা আপ ডাউন এসেছে এবং ফার্স্ট সিজনে খুব একটা ফর্মে ছিলেন না, সেকেন্ড সিজনে যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন এবং এটা তার থার্ড সিজন। এই সিজনে তিনি যেমন গেম টাইম পাননি, ঠিক তেমনই যেটুকু সময় পেয়েছেন সেটুকুও কিন্তু কাজে লাগাতে পারেননি। খুব ইজিয়েস্ট গোলগুলোও কিন্তু মিস করেছেন। আমরা কিন্তু লাস্ট ম্যাচ ডেতেও সেটা দেখেছি, যেখানে মোহনবাগানের প্রতিপক্ষ এসসি দিল্লি ছিল। তো অবশ্যই এই ফ্যাক্টরগুলো কিন্তু ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে জেসন কামিন্সকে কতটা দলে রেখে পরবর্তী বছরের জন্য টিম সাজাবে। যদিও পরবর্তী মরশুমে হয়তো নতুন কোচ আসবে, এখনও সার্জিও লোবেরার খবরটা কিন্তু কনফার্ম নয় যে তিনি কনফার্ম তাকে ছাড়া হচ্ছে। তবে সম্ভাবনা প্রবল যে সার্জিও লোবেরা এবং ম্যানেজমেন্টের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছে এবং অবশ্যই সার্জিও লোবেরাকে ছেড়ে দেবে মোহনবাগান, এমনটাই খবর। তো যেহেতু নতুন কোচ আসবে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট জেসন কামিন্সের ওপর খুশি না, সুতরাং ম্যানেজমেন্ট যে প্লেয়ারের ওপর খুশি না আমার মনে হয় সেই প্লেয়ারকে মোহনবাগান রাখবে না। নতুন কোচ তিনি তার পছন্দ মতো নতুন বিদেশি আনবেন। অলরেডি ডিমি পেট্রাটাসকে ছেড়ে দিয়েছে মোহনবাগান, তার অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে এবং সেই লিস্টে কিন্তু আরও একটা নতুন সংযোজন হয়ে গেল, সেটা জেসন কামিন্স। ম্যাকলারেনকে নিয়ে কী ডিসিশান হয় সেটা সময় বলবে, অন্যান্য বিদেশিদেরকে নিয়ে কী ডিসিশান হয় সেটাও সময় বলবে। তবে আপাতত যে খবর, ডিমি বেরিয়ে গেছেন এবং জেসন কামিন্স তিনি পেন্ডিং আছেনই বলবো, কারণ তিনি তাকে ছেড়ে দেবে এমনটাই শোনা যাচ্ছে। তো জাস্ট রিউমার ছিল এটা। যদি কনফার্ম কোনো খবর আমাদের সামনে উঠে আসে যে জেসন কামিন্স কনফার্ম মোহনবাগান ছাড়ছেন, তো অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের মতো সমর্থক যারা মোহনবাগানের ডাইহার্ট ফ্যান তাদের জন্য আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো সেই আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তো দেখা হচ্ছে মোহনবাগানের আবারও একটি এমনই আপডেটেড ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।